বলে কোনোদিনও বাইরে যাব না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ গুড গার্ল। গুড গার্ল আমি। ওই তোমার তাই বলো। তুমি আর রাগ করে নেই তো আমার উপর? কে বলেছে? আর রাগ করে নি আমি। আচ্ছা আচ্ছা, এবার আমি আসি। টাটা। আসি আমি। ওমা ওমা, এই দেখো, ডলি এই দেখো, তুমি ট্যাংরা মাছ খেতে ভালোবাসো বলেছিলে, এই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছি। হ্যাঁ, রান্না করে ফেলো, তুমি দেখো রান্না বান্না করতে পারো। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, বাড়িতে তো এতগুলো লোক খায়, তা আমি রান্না করতে পারি মানে যে আমাকেই রান্না করতে হবে, এটা কিরম নিয়ম? আগে তো তাই ডলি দিটা একটু কাজে গিয়ে দিত, শিখিয়ে দিত, এখন তো সেসবও চুকে গেছে। এই শোনো, এতদিন যে করে দিয়েছি না সেটা তোমার ভাগ্য। কোনো ননদ করবে না, কোনো ননদ এমন করবে না আমি ছাড়া। তারপরে তুমি আমাকে যে খারাপ খারাপ কথা বলেছো, যেসব মুখ করেছো না, তাও দেখো দেখো, তাও হেল্প করছি তোমাকে, আমি তাও হেল্প করছি। আরে বাবা, না হয় ননদ ভাই বউয়ের ভাব ভালোবাসা ঘুচে গেছে, খুব তাড়াতাড়ি ঘুচে গেছে, তাতে কি হয়েছে ডলি? হ্যাঁ, আরে কি বলেছে না, একটু দুটো কথাই শুনিয়েছে। এত আদরের ভাইয়ের বউ, সে দুটো কথা শোনালে কি কি এমন হয়? দেখ, একটা কথা বোঝ, তোর শ্বশুর বাড়ি থেকে চলে এসে এই বাড়িতে থাকতে গেলে কি করতে হবে বলতো? এত আদরের ভাইয়ের বউয়ের ফুট ফরমাস খাটতে হবে, তার মন জুগিয়ে চলতে হবে, কি তাই না? ওই ওই শুরু হয়ে গেল কীর্তন, ছান ছানা ছান কীর্তন শুরু করে দিলাম। আর কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই, এদের কোনো দরকার নেই। তো চলো, তুমি আমি দুজনে মিলে কাজটা করে ফেলবো, মাছটা কেটে ফেলবো, চল। হ্যাঁ, মাছ কাটতে হবে মানে? তো তুমি বাজারে গেলে মাছ কাটিয়ে আনতে পারোনি? এ বাবা, আমার বাপের বাড়িতে তো কোনোদিন কাউকে মাছ কাটতে হয়নি। আমার বাবা জেঠু যখন বাজারে যেত মাছ কাটিয়ে নিয়ে আসতো। একটা কথা বলো তো, তোমার কাছে কি মাছ কাটিয়ে নিয়ে আসার মতনও পয়সা নেই নাকি? কি বলি মা, মানে সংসার যে কিভাবে চলে, মানে ওই লালনের ওই 8,000 টাকায় এই এতগুলো লোকের খাওয়া দাওয়া তো হয় না। হ্যাঁ, মানে 5-5টা লোক 4 বেলা করে খাচ্ছি, আমারও দেখো দিকে পুজোর রোজগার কমে গেছে। তাই একটু চেষ্টা করি যাতে করে কোনোভাবে একটু সাশ্রয় করতে পারি। ও সব কোনো কিছু হবে না, আমি তোমার পাশে থাকবো, দেখবে সব একসঙ্গে আমার কাজটা করে ফেলবো, মাছটা কেটে ফেলবো। মাছটা কেটে ফেলবো না গো, আমি হাত লাগাতে পারবো না, আমি তোমার সাথে মাছও কাটতে পারবো না, বললাম তো। তাতে আমার কপালে মাছ খাবার না থাকলে আমি খাবো না, দরকার নেই, ঠিক আছে? কি চড়ুই, কষ্ট হচ্ছে তো বস্তিতে থাকতে? বলেছিলাম তোমাকে, অভ্যেস না থাকলে এখানে থাকতে পারবে না। আর ওদিকে তোমার বোন কি করলো দেখেছো তো? একটা এনআরআই ছেলেকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে। ভাবভাবই আলাদা ছেলেটা। আমি খালি ভাবছি তোমার কপাল আর তোমার বোনের কপাল। চুপ করবে তুমি? তোমার খেতে কোনো কাজ কাম নেই? এই কি কাজ নেই? আচ্ছা তো এই তো তোমার বাপের বাড়িতেই যাবো এখন কাজ করতে, বেরোবো এবার। শুধু ভাবছিলাম যদি জল খাবারটা পেতাম, তা তো পাবো না মনে হচ্ছে। কোথা থেকে পাবি জল খাবারটা? কোথা থেকে পাবি বাবা? হ্যাঁ, এতক্ষণ ধরে তো শুধু চানি করে গেল, চানি করে গেল, চানি করে গেল। কি করবো না? যাও যাও, একবার যাও করে এসো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জল খাবার করতে গেলে তো জল খাবার সময় দিতে হবে তার পেছনে একটু। আর তুই খেলি কি খেলি না, তাতে ওর কী বা যায় আসে বলতো? আমি তো বুঝতে পারি না। যাকে একটা কথা শোন, আমি না ওই চিনি দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে মেখে দিচ্ছি, তুই খেয়ে বেরো, নইলে কিন্তু সারাদিন আর খাওয়া হবে না। কিন্তু ওকে যে আমি একটা শর্ত দিয়েছিলাম, সেটা কি হলো? সে তুই বোঝ, তুই আমার ছেলে, তুই না খেয়ে থাকলে আমার কষ্ট হয়, তাই আমি তোর খাবার করে রেখেছি। আর আমাকে দেখ না, কালকে আমার সঙ্গে কি দুর্ব্যবহারটাই না করলো। তারপর তোমার কোনো কাজই করার কথা না, তবু তো তরকারি কেটেই যাচ্ছি। আরে খুব কষ্ট হচ্ছে না তোমার? তা খাবে তো নিজেও, তো নিজে যখন খাবে তখন কাটবে না এগুলো? না,
মানেটা কি? আমি কি সবার দায়িত্ব নিয়ে রেখেছি নাকি এই বাড়িতে? কে কি খাবে সব রান্না আমি করব, যা হবে সব কাজ আমাকে করতে হবে? করতে হবে, করতেই হবে। এ বাড়িতে এসে যখন পড়েছো তখন সব কাজ তোমাকেই করতে হবে। আর শোনো, তোমার যদি খুব বেশি অসুবিধে হয় না মা, এক কাজ করো, যাও না, যাও বাপের বাড়ি চলে যাও। দেখো তোমাকে তো আমরা কেউ এখানে আসার জন্য জোর করিনি, আর বেঁধেও রাখিনি কেউ। আমি কেন চলে যাব? হ্যাঁ, আমি কেন যাব? আমি তো এবাড়ির বউ, আমি এখানেই থাকবো। 100 বার 100 বার তুমি এই বাড়ির বউ, কেউ অস্বীকার করছে না সেটা, কিন্তু এই বাড়ির বউ হতে গেলে যেই দায়িত্বগুলো নেওয়া দরকার সেগুলো তোমাকে নিতে হবে। এই কথাটা বারবার বলতে পারবো না চৌধুরী। চলো চলো চলো, এসো এসো আমার সঙ্গে। ছাড় না, এসো না, মাছটা কেটে ফেলো, চটপট মাছটা কেটে ফেলো। আরে আমি থাকবো তোমার সঙ্গে। না না, আমি মাছ কাটতে পারবো না। না না, পারবো না বললে কি করবে? মাছগুলো নিয়ে এলাম, মাছগুলো কেটে ফেলো। হ্যাঁ, কি এবার নাক বন্ধ করছো কেন? আরে খুব এখনো তুমি দেখবে হয়তো 2-1খানা জ্যান্ত মাছ পেয়ে যাবে। হ্যাঁ না, জ্যান্ত মাছে তো আমি হাত দিতে পারবোই না। সরি আঙ্কেল, প্লিজ ক্ষমা করো আমাকে। আরে না না, ট্যাংরা মাছ কাটা খুব সোজা, খুব সোজা। ট্যাংরা হয়ে ঘাড়ে কাছে কাটা দুটো করে ধরে দিয়ে দিতে হবে, ব্যাস। আর আসবলে তো কোনো বস্তু নেই, ব্যাস রান্নার জন্য তৈরি হয়ে যাবে। ওই দেখো, ওই ডলিও যখন তরকারি কেটে ফেলেছে, মা উনুন ধরে দিয়েছে, তুমি দেরি করো না, তুমি রান্নাটা চাপিয়ে দাও। দেখতে পাচ্ছ না নাকি রান্না তো বসানো আছে? ওই তো গুষ্টির পিন্ডি রান্না হচ্ছে, তো ভাত তো বসানো হয়ে গেল। ছি মাছি, ওটা তো আমরা খাবো, ওটাকে পিন্ডি বলতে নেই। হ্যাঁ, পিন্ডি বলতে নেই। পিন্ডি বলবো না তো কি বলবো? এই যে আমার পিন্ডি চটকে আমার জীবন শেষ করে দেওয়া হচ্ছে, সেই বেলায় হাসছে কেন? হাসছে কেন? কি? মাথা গেছে? হাসছো কেন? বাবা হাসবো না। কি বলছো? তোমার পিন্ডি চটকানো হচ্ছে? কে কার পিন্ডি চটকাচ্ছে জোরে? তুমি আমার পিন্ডি চটকে রেখে দিয়েছো। তোমার পিন্ডি চটকানোর কোনো ইচ্ছেই নেই আমাদের, তুমি তো চিনেই ছিলে না, জোর করে এসে ঢুকলে সবের মধ্যে। আর যখন জোর করে ঢুকেছো, সব দায়িত্ব তোমাকে নিতে হবে। নিতেই হবে। চুপ করো, দেখতে পাচ্ছ না আমার মাথা গরম হচ্ছে? হ্যাঁ, যা, এত মাথায় জল ঢাললে তো মাথা ঠান্ডা হলো না? হ্যাঁ, মাথা তো দেখছি এত জল ঢেলেও গরম রয়ে গেল। বাবা, মিশি মিশি তোলা জলগুলো আমার হু হু করে সব বেরিয়ে গেল। না, অবশ্য জল তো আর আমি তুলে আনি না, ওটা তোমার ডলি দিয়ে আনে। হ্যাঁ সেই তো, আমার তো হচ্ছে যত মরণ। এখন এই 11টা বাজতে না বাজতে আবার গিয়ে লাইনে দাঁড়িয়ে সবার সঙ্গে ঝগড়া করে জল তুলে আনতে হবে। কেন গো চলুন? হ্যাঁ, একটু কম জলে স্নান করতে পারো না? তুমি বোঝো না যে ওই রাস্তা থেকে জল তুলে আনতে কত কষ্ট হয়? তুমি বোঝো না? কি কি বলতে চাইছো? হ্যাঁ, তোমরা কি বলতে চাইছো? আমি তাহলে এবার ভালো করে স্নান করবো না? হ্যাঁ দেখো, এরকম ছোট লোকে জীবন কাটানোর না আমার অভ্যেস নেই, আমি পারবো না এভাবে। এই ছোট লোকই জীবন কাটাতে আসতে তোমাকে কে বলেছিল? আমরা বলেছিলাম? হ্যাঁ, আর একটা কথা তুমি জেনে রাখো, ছোট লোকেদের সঙ্গে থাকতে গেলে তোমাকেও ছোট লোকই হতে হবে, বুঝেছো? এই বাড়ির সবাই ছোট লোক তো, কাজে ছোট লোকেরা যা করছে এই বাড়িতে তোমাকেও সেই কাজগুলোই করতে হবে। বড় বড় কথা না, খালি ছোট লোকের জীবন। ছোট লোকের জীবন? আরে বাপু, ছোট লোকের জীবনে যদি এত কষ্ট হয় তো যাও না, ফিরে যাও না বড় লোকের জীবনে। কে না করেছে তোমার? বলো তো, বড় তো হচ্ছে, যাও, কেউ আটকাবে না। ছাড়ো তোমার, ছাড়ো এই সমস্ত কথা ছাড়ো। মাছটা কেটে ফেলো, মাছটা কেটে মাছ কেটে ফেলো, মাছ কেটে ফেলো, মাছ কেটে ফেলো। আবার কি? বাপের জন্মে যেন কোনোদিন মাছ দেখেনি। তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? হাসছি তোমার অবস্থা দেখে। আবার কেন? হায় হায় হায়, কি অবস্থা! ছেলে মেয়ে বউ যাকে এতদিন মাথায় করে রেখেছে তার কি অবস্থা! হ্যাঁ, বাপরে বাপ, ছেলের বউ আসাতে তো তোমাকে একেবারে মাটিতে গড়াগড়ি খাওয়াচ্ছে গো। ছেলের বউ, ছেলের বউ, ছেলের বউ, কত ভাব ভালোবাসা, কত আদর যত্ন করে তাকে বাড়িতে নিয়ে এলে, সে তোমার এই অবস্থা করলো। চুপ করো না, তোমাদের করে আছে। চলো মা, চলো, তুমি মাছটা কাটো। ছাড়ো না মা, তোমার কি? তুমি শুধু দেখবে তুমি টাইমে ভাতটা পাচ্ছ কিনা, আর টাইমে যদি ভাতটা না পাও তখন আমাকে বলো।